সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগ নেতাকে মাথা ন্যাড়া করে পরানো হলো জুতার মালা। স্ত্রী সহ মিল্টন সমাদ্দার কারাগারে। মাদক সেবনে বৈষম্য বিরোধী ছাত্রনেত্রী বহিষ্কার। কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধীর দুই নেতাকে বহিষ্কার। নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে এটা হবে দুর্ভাগ্যজনক, মন্তব্য সালাউদ্দিনের। সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে, মন্তব্য তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 11:30টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সুলতান ব্যাপারীর বাড়ির এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় 12 থেকে 15 জন যুবক। মিছিলটি মাত্র 3 থেকে 4 মিনিট স্থায়ী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে দেশে বীরের বেশে এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে। মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মুসার ভাতিজা এবং গত 11 ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নূরের ছেলে। ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে 22 বছর বয়সী ফারহান সহ 3 জনকে আটক করে। ফারহান সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মালেক প্রকাশ ঘোড়া মালেকের ছেলে বলে জানা গেছে, তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। আওয়ামী লীগ নেতাকে মাথা ন্যাড়া করে পরানো হলো জুতার মালা। চট্টগ্রামের রাউজানে ফোরকান নামের এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছে একদল স্থানীয় লোক। এরপর তাকে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আয়েশা বিবির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ফোরকান পূর্ব গুজরাট 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। তিনি একটি ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাকে আটক করে মারধর করেন। এরপর তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে। স্ত্রী সহ মিল্টন সমাদ্দার কারাগারে। রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এ বিষয়ে তার আইনজীবী ওয়াহিদুজ্জামান বিপ্লব বলেন, গত 6 মে আদালত এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়া হয়। আগের দিন 5 মে তার মা মারা যান, যে কারণে মিল্টন সমাদ্দার উপস্থিত হতে পারেননি। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম, কিন্তু আদালত তার নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদক সেবনে বৈষম্য বিরোধী ছাত্র নেত্রী বহিষ্কার। মাদক সেবন করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে। তার কিছু ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে মাদক গ্রহণ করতে দেখা গেছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন। গত কয়েক সপ্তাহ ধরে ফাতেমা খানম লিজার মাদক সেবন ও তার অশালীন কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেট জগতে ওঠে সমালোচনার ঝড়। বিব্রতকর অবস্থায় পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতারা লিজাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
বেশ কিছু ভিডিও ক্লিপ ও ছবিতে দেখা যায় ফাতেমা খানম লিজা কোনোটিতে মাদক সেবন করছেন, কোনোটিতে আবার তাকে অশালীন অবস্থায় দেখা যায়। এছাড়া তার কিছু আপত্তিকর কথোপকথন শোনা যায়। কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ। কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর কান্দিপার এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। শুক্রবার পদপ্রাপ্তদের আনন্দ মিছিল এবং বঞ্চিতদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, পুবালী চত্বর থেকে একটি মিছিল বিএনপি অফিসের সামনে আসে। এ সময় কয়েকজন যুবক বিএনপি অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ওই কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে যায়। আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধীর দুই নেতাকে বহিষ্কার। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক শাহরিয়ার শিকদার এবং যুগ্ম সদস্য সচিব আবুল বাসির নাইমের বিরুদ্ধে। এ অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার প্ল্যাটফর্মটি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। শাহরিয়ার শিকদারের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল 24-এ প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজির অভিযোগে ডবল মুরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার শিকদারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক পদ থেকে বহিষ্কার করা হলো। আর এক বিজ্ঞপ্তিতে আবুল বাসির নাইমের বিষয়ে বলা হয়, বন্দর থানায় ব্যবসায়ীকে হেনস্থা করে চাঁদাবাজির অভিযোগে আবুল বাসির নাইমকে বৈষম্য বিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া একই দিন আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্ল্যাটফর্মটির চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে এটা হবে দুর্ভাগ্যজনক, মন্তব্য সালাউদ্দিনের। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক। শনিবার দুপুরে খুলনার সার্কিট হাউস মাঠে তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার মূলত এনসিপি মার্কা সরকার। এ সরকারের সঙ্গে যুক্ত এনসিপির দুই উপদেষ্টা, একটি এনজিওর উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, না হলে তাদের বিদায় করতে হবে। বক্তৃতায় বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে তরুণদের মাঠে নামতেই হবে, আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে এখনই। সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। শনিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এনডিএম এর 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আবার আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।